প্রিয় বন্ধুরা, দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি তোমাদের পল্লব স্যার আজ খুব গুরুত্বপূর্ণ একটা বাংলা ক্লাস নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। মূলত ক্লাসটা অব্যয় পদ এবং তার রূপ বৈচিত্র্য সম্পর্কিত। তোমরা জানো বিগত যে সমস্ত টেট পরীক্ষা হয়েছে কিংবা সিটেট পরীক্ষা হয়েছে কিংবা পঞ্চায়েতের যে সমস্ত পরীক্ষাগুলি হয়েছে, যেখান থেকে বাংলা বা বাংলা ব্যাকরণ সংক্রান্ত প্রশ্ন করা হয়, সেখান থেকে কিন্তু অব্যয় পদ থেকে একটা অথবা দুটো প্রশ্ন কিন্তু আসে। তো আমরা খুব আশা করছি পরবর্তী চাকরির পরীক্ষাতেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। তো তোমরা যারা একেবারে নিখুঁতভাবে অব্যয় পদ সম্পর্কে শিখতে চাও, তারা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো। তোমাদের মনের ভিতরে যাবতীয় যা দ্বিধা সংশয় রয়েছে সব দূর হয়ে যাবে বলে আমি 100% বিশ্বাস রাখছি। দেখো, তোমরা জানো আমাদের চাকরি পরীক্ষা প্রস্তুতির একটি সেরা চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম। তোমরা যারা চাইছো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের চ্যানেলে শুরু হয়েছে বিভিন্ন পেইড ব্যাচ, যেমন গ্রাম পঞ্চায়েত, সংগ্রামী পুলিশের ব্যাচ। এছাড়া তোমার সংগ্রামী ব্যাচটা পুলিশ, এছাড়াও ওটার সাথে ক্লার্কশিপ ওটাও কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। এছাড়া টেট ফাউন্ডেশন ব্যাচ ইত্যাদি বিভিন্ন চাকরির পরীক্ষাকে যদি তুমি নিখুঁত পর্যায়ে নিয়ে যেতে চাও, তো এক্ষুনি আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করে তুমি তোমার যে পেইড ব্যাচটি কিনতে পারো এবং সেখান থেকে যাবতীয় সাহায্য নিতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করা যাক। দেখো, তোমাদেরকে যদি প্রথমেই প্রশ্ন করা হয় যে অব্যয় পদ কাকে বলে, এটার আগে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পদ বিষয়টা বা পদ জিনিসটা কি। পদ মানে হচ্ছে তোমার শব্দ প্লাস বিভক্তি। শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে যেটি তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে পদ। ঠিক আছে, এখান থেকেও কিন্তু এমসিকিউ প্রশ্ন আসতে পারে। পদ সমান কি? শব্দযুক্ত ধাতু, শব্দযুক্ত বিভক্তি, শব্দযুক্ত প্রত্যয় ইত্যাদি ভাবে প্রশ্ন পড়তে পারে। তুমি কিন্তু টিক করবে শব্দযুক্ত বিভক্তি। এই পদ হচ্ছে মূলত দুই প্রকার, অর্থাৎ আমাদের টপিক যেহেতু আজ অব্যয় পদ সম্পর্কিত, সুতরাং আমরা পদের এই প্রকারটা সম্পর্কেই আলোচনা করব। পদ মূলত দুই প্রকার, একটা হচ্ছে সব্যয় পদ, একটা হচ্ছে তোমার সব্যয় পদ এবং আরেকটি হচ্ছে তোমার অব্যয় পদ। এই সব্যয় এবং অব্যয় সম্পর্কে খুব ছোট্ট করে দু একটি কথা বলে রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ নয়, সেহেতু আমি খুব ছোট্ট করে বলছি। সব্যয় মানে হচ্ছে যে সমস্ত পদগুলির ব্যয় আছে। ঠিক আছে, যে সমস্ত পদগুলির ব্যয় আছে, অর্থাৎ ধরো আমি শব্দটার যদি তুমি বহু বচনে নিয়ে চলে যাও, কি হবে? আমরা হয়ে যাবে, অর্থাৎ এটা সব্যয় পদ, এর ব্যয় হয়ে গেল। কিন্তু ধরো অব্যয় পদ, অর্থাৎ যার ব্যয় নেই বা খরচ নেই, যেমন ও, কিন্তু, এবং, এগুলোর কিন্তু কোনো ব্যয় বা খরচ নেই, সুতরাং এগুলোকে বলা হচ্ছে অব্যয় পদ। অর্থাৎ দেখো, যে সকল পদ বাক্যে ব্যবহৃত হলেও লিঙ্গ, বচন, পুরুষ, ক্রিয়া কিছু পরিবর্তন হয় না, তাকে অব্যয় পদ বলে। যেমন কয়েকটি অব্যয় পদের উদাহরণ: এবং, কিন্তু, সুতরাং, বরং, অথবা, বিনা, তবে, নচেত, নতুবা, আর ইত্যাদি। যেমন লোকটি গরিব কিন্তু সৎ, অর্থাৎ এখানে কোনটি অব্যয় পদ বেছে নাও, এখানে কিন্তু শব্দটি অব্যয় পদ। এরপরে বাংলা শব্দ ভান্ডারে যে সমস্ত অব্যয় পদগুলি আছে, সেই অব্যয় পদগুলির মূলত তিনটি উৎস। একটি হচ্ছে বাংলার নিজস্ব অব্যয় পদ, একটি হচ্ছে সংস্কৃত থেকে আগত অব্যয় পদ। আমরা জানি বাংলা শব্দ ভান্ডারের প্রায় 80% শব্দ সংস্কৃত থেকে এসেছে, সুতরাং সংস্কৃত থেকে বিভিন্ন শব্দ যখন আসছে নিশ্চয়ই অব্যয়ও আসছে, তাহলে সংস্কৃত আগত অব্যয় পদ এবং অন্য ভাষাভাষী থেকে বা অন্য ভাষা থেকে আগত বা আসা অব্যয় পদ, যেমন পর্তুগিজ, আরবি, ফার্সি ইত্যাদি। দেখো, বাংলা ভাষার নিজস্ব কিছু অব্যয় পদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো সম্পর্কে কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো অনলাইন নোটসে আলোচনা করা হয় না। বাংলার নিজস্ব অব্যয় পদ সেটি হচ্ছে না, বা, কিবা,
নাইবা, বুঝি, ওহে, তবু, আহারে এগুলি হচ্ছে বাংলার নিজস্ব অব্যয় পদ। সংস্কৃত ভাষা থেকে যে সমস্ত অব্যয় পদগুলি বাংলায় এসেছে তার মধ্যে অন্যতম হলো এবং, অতএব, বরং, সর্বদা, চমৎকার, বরং, নচেত, নিতান্ত, ইদানিং, পুনশ্চ ইত্যাদি। এছাড়াও বিদেশি ভাষা থেকেও বেশ কিছু অব্যয় পদ বাংলায় এসেছে, তার মধ্যে অন্যতম হলো মারফত, নাগাদ, সাবাস ইত্যাদি। এগুলি বিদেশি ভাষা থেকে এসেছে। দেখো, এই অব্যয় পদকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়। মূলত চার ভাগে, সেটি হচ্ছে পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয় এবং অনুকার বা ধন্যাত্মক অব্যয়। এবং ধন্যাত্মক মানে তো জানো তোমরা, দুই। বারবার বলেছি পদান্বয়ী অব্যয়। দেখো, প্রশ্নের মধ্যেই উত্তর আছে। পদান্বয়ী, অন্বয় মানে হচ্ছে সম্পর্ক, পদ মানে হচ্ছে শব্দযুক্ত বিভক্তি মানে হচ্ছে পদ, অর্থাৎ যে সমস্ত পদ বা বিভিন্ন পদের মধ্যে যে পদগুলো কি করে অন্বয় বা সম্পর্ক স্থাপন করে তাদেরকে বলা হচ্ছে পদান্বয়ী অব্যয়। যেমন সঙ্গে, নিমিত্ত, জন্য, সহ, মত ইত্যাদি। দেখো, পদান্বয়ী অব্যয় মানে হচ্ছে পদে পদে সম্পর্ক তৈরি করবে, কখনোই বাক্যে বাক্যে সম্পর্ক তৈরি করবে না। দেখো, পদান্বয়ী হবে যেমন বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, বাঘ এবং যুদ্ধের সাথে সম্পর্ক তৈরি করছে সঙ্গে শব্দটি। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, দেখো দুঃখ এবং সুখের মধ্যে সম্পর্ক তৈরি করছে বিনা শব্দটি। সুভাষ অরিত্রর চেয়ে বয়সে বড়, দেখো এই যে বয়সে বড় এবং সুভাষ অরিত্র এই শব্দগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করছে চেয়ে শব্দটি। সুতরাং পদান্বয়ী অব্যয়কে নেক্সট স্লাইডে আমরা জানবো কয় কয় ভাগে ভাগ করা হয়। দেখো, প্রথমত পদান্বয়ী অব্যয়কে মনে রাখবে, এগুলো পদান্বয়ী অব্যয়েরই একটা ভাগ। সুতরাং এর একটা পরিচয় যদি সাদৃশ্যবাচক অব্যয় হয়, এর অন্য একটা পরিচয় কিন্তু পদান্বয়ী অব্যয়ও হবে। অর্থাৎ যেমন আমাদের ডাক নাম থাকে একটা, ভালো নাম একটা থাকে, ঠিক সেই রকম ভাবে এর একটা সাদৃশ্যবাচক অব্যয়, এর একটা পরিচয়, আর একটা ওর পরিচয়, ওইটা হবে পদান্বয়ী অব্যয়। দেখো, বাক্যের অন্তর্গত দুটি পদের মধ্যে সাদৃশ্য, সাদৃশ্য মানে কি? সাদৃশ্য মানে হচ্ছে মিল। মনে রাখবে, মায়ের মতো আপন কে আর হয়। দেখো, এখানে মায়ের মতো আপন অর্থাৎ মায়ের কাছাকাছি আপন, অর্থাৎ মায়ের সাথে মিল, মায়ের মতো মিল, অর্থাৎ মিল দেখানো হচ্ছে কোন শব্দটি দ্বারা? মতো শব্দটি দ্বারা। অর্থাৎ মতো হচ্ছে সাদৃশ্য সূচক অব্যয় বা সাদৃশ্য বাচক অব্যয়, বা এটা আরেকটা পরিচয় হচ্ছে পদান্বয়ী অব্যয়। বিদ্যাসাগরের ন্যায় বিদ্যান, অর্থাৎ বিদ্যাসাগরের মতো বিদ্যান, বিদ্যাসাগরের সাথে মিল আছে এরকম বিদ্যান, এই সব কোন শব্দটির দ্বারা তৈরি হয়েছে? সেটি ন্যায় শব্দটির দ্বারা। নেক্সট, সীমাবাচক অব্যয়। সীমাবাচক মানে হচ্ছে কি? একটা বাউন্ডারি, ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে বাউন্ডারি। দেখো, কাল পর্যন্ত আমি তাকে দেখিনি, অর্থাৎ কাল, কাল মানে হচ্ছে একটা নির্দিষ্ট সীমা। একটা নির্দিষ্ট কিসের সীমা? নির্দিষ্ট সময়ের সীমা, নির্দিষ্ট সময় সীমা বা টাইম, যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে টাইম বা সময়ের সীমা। সেই থেকে দুজনের মধ্যে ভাব ভালোবাসা, অর্থাৎ সেই থেকে এই শব্দটির দ্বারাও কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময়ের গণ্ডিকে নির্দেশ করা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে সীমাবাচক, এটাকে বলা হচ্ছে কি? সীমাবাচক অব্যয়। নেক্সট দেখো, ব্যতিরেক বাচক। ব্যতিরেক মানেই হচ্ছে ছাড়া। দেখো, ব্যতিরেক অর্থাৎ ছাড়া, ব্যতীত, ভিন্ন ইত্যাদি অর্থ বোঝাতে যে অব্যয় ব্যবহার করা হয় তাকে ব্যতিরেক বাচক অব্যয় বলা হয়। যেমন দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, মানে দুঃখ ছাড়া কি সুখ লাভ হয়? আসক্তিতে দুঃখ বাড়ে, বই কমে না। বই মানে বাড়ে, মানে বাড়ে ছাড়া কমে না। ঠিক আছে, সে ছাড়া কেউ জানে না, অর্থাৎ সে ছাড়া। কানু বিনে গীত নাহি আর, অর্থাৎ কানু ছাড়া গীত নাই, কানু ছাড়া গান নেই। বোঝা গেছে? এটাকে হচ্ছে ব্যতিরেক বাচক। নেক্সট, সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী অব্যয়। দেখো, প্রশ্নের মধ্যেই উত্তর আছে। পদান্বয়ী অব্যয় কি করছিল? পদে পদে সম্পর্ক তৈরি করছিল। বাক্যান্বয়ী অব্যয় কি করবে? বাক্যে বাক্যে সম্পর্ক তৈরি করবে, বা একটা বাক্যাংশের সাথে একটা বাক্যাংশ বা একটা বাক্যখণ্ডের সাথে আরেকটা বাক্যখণ্ডের সম্পর্ক তৈরি করবে তোমার সমুচ্চয়ী অব্যয়। দেখো, অস্ত্র নির্মাণ তথা সৈন্য সমাবেশের প্রচুর ব্যয় ঘটিবে, সুখ বা দুঃখ কোনো কিছু সে গ্রাহ্য করে না। দেখো, উপরিউক্ত উদাহরণগুলিতে তথা এবং বা অব্যয় পদ দুটি বাক্যের সংযোজন বা দেখো, অর্থ নির্মাণ তথা সৈন্য সমাবেশের প্রচুর, একটা বাক্যের ভিতরে স্ট্রেংথ দিচ্ছে বা একটা বাক্যের ভিতরে সম্পর্ক তৈরি করছে। দুঃখ বা সুখ
কোনো কিছু সে গ্রাহ্য করে না, এ কিন্তু বাক্যের অর্থের দিকে যাচ্ছে, শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করছে না, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে সমুচ্চয়ী অব্যয় বা বাক্যান্বয়ী অব্যয়। এর কিছু ভাগ আছে, আমরা নির্দিষ্ট ভাগগুলি পরবর্তী স্লাইডে চলো আলোচনা করে দেখে নিই। প্রথমত যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে সংযোগবাচক অব্যয়। সংযোগ মানেই হচ্ছে তোমার যোগ, সংযোগ মানেই হচ্ছে প্লাস। তিনি এবং আমি সান্ধ্য ভ্রমণে যাব, অর্থাৎ তিনি প্লাস আমি। শিক্ষিত মানুষ দেশ তথা সমাজের উপযোগী। সমাজের যখন উপযোগী হয়ে যাবে, যদি অনুপযোগী হয় তাহলে তো মাইনাস হবে, যদি উপযোগী হয় তাহলে নিশ্চয়ই প্লাস হবে। আর প্লাস মানেই হচ্ছে সংযোজক অব্যয়। তুমি আর আমি দুজনে মিলে কাজটা শেষ করলাম, এখানেও তুমি প্লাস আমি মানেই হচ্ছে সংযোজক অব্যয়। বৈকল্পিক অব্যয়, বৈকল্পিক মানে হচ্ছে যেটা আমরা স্ল্যাশ চিহ্নটার ব্যবহার করি কিভাবে, অর্থাৎ বিকল্প হিসাবে বেছে নিই, হয় হ্যাঁ হ্যাঁ অথবা না। বা দেখবে আমরা ছোটবেলায় করেছি সত্য মিথ্যা বা ট্রু ফলস করিনি, অর্থাৎ একটা ছাড়া আরেকটা তোমাকে বেছে নিতে হবে, হয় এইটা নয় ওইটা, অর্থাৎ বিকল্প তোমাকে একটা বেছে নিতে হবে। অজয় অথবা বিজয় কেউ একজন যাবে, ভালো কিংবা মন্দ কিছু একটা হতে পারে, হয় ভালো অথবা মন্দ, এখানে হয় বিজয় অথবা অজয়, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে বৈকল্পিক অব্যয়। নেক্সট সংকোচক অব্যয়। সংকোচ মানেই হচ্ছে কমানো, অর্থাৎ এতটা যদি এর আকার থাকে এটা কমানো হবে, অর্থাৎ ছোট করা হবে। কিন্তু পরন্তু অথচ অধিকন্তু তবু তথাপি বটে, এগুলোর দ্বারা তুমি সংকোচ করতে পারো। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। দেখো সাধু একটা বড় জায়গা, তার থেকে চোরে কনভার্ট হয়ে যাচ্ছে, চোর মানে হচ্ছে ছোট জায়গা, তাহলে চোর হয়ে যাচ্ছে বড় থেকে ছোট। সে মুখ খুললো কিন্তু বলতে পারলো, মুখ খুললো মানে হচ্ছে পজিটিভ দিক, কিন্তু তারপরেও কিন্তু সে বলতে পারলো না, অর্থাৎ নেগেটিভ দিক, অর্থাৎ বড় থেকে ছোট হয়ে যাচ্ছে। ব্যতিরেক বাচক বা ব্যতিরেকাত্মক অব্যয়, নতুবা, নইলে, যদি, না ইত্যাদি। খুব ছোট্ট করে উদাহরণগুলো দেখে নাও। তাড়াতাড়ি যেতে হবে, নইলে গাড়ি ধরতে পারবো না। নইলে অর্থাৎ ব্যতিরেক। অদৃষ্ট যদি না খারাপ থাকে তবে তাহলে এমন হবে কেন, অর্থাৎ অদৃষ্ট খারাপ না থাকলে এমন ঘটনা হবে কেন, অর্থাৎ এইটার ব্যতিরেক এইটা। নেক্সট প্রশ্নসূচক অব্যয়। এগুলো সাধারণত আমরা ছোটবেলায় যেগুলো মাধ্যমিক এইচএসে করেছি WH ওয়ার্ড দিয়ে হয়, ঠিক আছে। বড্ড দূর তাই না, ঠিক আছে, তাই না এখানে জিজ্ঞাসা বোঝায়, মরবে নাকি, এখানেও কিন্তু জিজ্ঞাসা। তোমার নাম কি, হোয়াট, অর্থাৎ WH ওয়ার্ডের মধ্যে একটা, অর্থাৎ কি দিয়েও তুমি করতে পারো প্রশ্নসূচক অব্যয়, ঠিক আছে। নেক্সট দেখো কারণাত্মক অব্যয়। কারণ মানেই হচ্ছে হেতু, মনে রাখবে, অর্থাৎ যেহেতু, কারণ, বলিয়া, এগুলো। মানুষের শান্তি নাই কারণ মানুষ লোভী, অর্থাৎ মানুষের অশান্তির জন্য দায়ী কে, সেটা হচ্ছে মানুষের লোভ। আমি যেহেতু ক্লান্ত তাই আর হাঁটতে পারবো না, আমি হাঁটতে পারবো না কেন, কারণ আমি ক্লান্ত, অর্থাৎ তাই শব্দটির দ্বারা এখানে কারণ বোঝাচ্ছে। শান্তি নাই, এখানে কারণ শব্দটার মাধ্যমেই কিন্তু কারণ বোঝাচ্ছে। সংশয়, সংশয় মানে হচ্ছে দ্বিধা দ্বন্দ্ব থাকবে, যদি বা যদি নাকি যদি না হয়, এগুলোর দ্বারা আমরা সংশয় বুঝি। যেমন আর যদি এসেই পড়েন তাহলে, বা যদি এসে পড়েন তাহলে, এর দ্বারা আমরা কিন্তু সংশয় বুঝতে পারবো। সিদ্ধান্তবাচক অব্যয়। সিদ্ধান্ত মানে হচ্ছে তুমি একটা কোনো ডিসিশনে আসবে, অর্থাৎ তবে, তাই, সুতরাং, তার জন্য, সেই জন্য, বোধহয় ইত্যাদি, অর্থাৎ তুমি একটা ফাইনাল কোনো সিদ্ধান্ত বা ডিসিশনে আসবে। বৃষ্টি নেমেছে সুতরাং বিকেলে ঠান্ডা নামবে। দেখো এখন বৃষ্টির মৌসুম শুরু হয়েছে, অর্থাৎ আমরা আশা করতে পারি এরপর আবহাওয়া ঠিক হবে। এই যে অর্থাৎ, এটাও কিন্তু সিদ্ধান্তবাচক অব্যয়। বৃষ্টি নেমেছে সুতরাং বিকেলে ঠান্ডা নামবে, সুতরাংও হচ্ছে সিদ্ধান্তবাচক অব্যয়। কাজ আছে তাই আমাকে যেতে হবে, তাই হচ্ছে সিদ্ধান্তবাচক অব্যয়। আর হেতুবাচক অব্যয় আর কারণাত্মক অব্যয় দেখো হুবহু মিল আছে এবং প্রায় একই। যে অব্যয় হেতু বা কারণ বোঝাতে ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে হেতুবাচক অব্যয়। যেমন কারণ বলে, কেননা, এই জন্য, যেহেতু। যেমন আমি আর যেতে পারছি না কারণ বৃষ্টি পড়ছে, সেই হুবহু একই বিষয়। তুমি এসেছো বলে খুশি হয়েছি, সুতরাং বলে হচ্ছে এখানে হেতুবাচক অব্যয় বা কারণাত্মক অব্যয়, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট সমাপ্তিবাচক অব্যয় বা সমাপ্তি সূচক অব্যয়। সমাপ্তি মানে কি, সমাপ্তি মানে হচ্ছে শেষ, মানে হচ্ছে দি এন্ড, তাই তো, শেষ বোঝাবে, অর্থাৎ শেষে, শেষটায়, যাহাতে ইত্যাদি। শেষটায় সভাপন্ন হবে কে জানতো, অর্থাৎ শেষটায় শব্দটার দ্বারা আমি এখানে
বাক্যটার পূর্ণচ্ছেদের আগেই কিন্তু অর্থ কমপ্লিট করে দিয়েছি বা ইঙ্গিত দিচ্ছি বাক্যটা এখানে শেষ হবে। নিত্য সম্বন্ধী অব্যয়, নিত্য সম্বন্ধী অব্যয় মানে হচ্ছে একটা থাকলে একটা থাকবেই, অর্থাৎ জগাই মাধাই, জগাই থাকলে তোমার কে থাকবে, জগাই থাকলে তোমার মাধাই থাকবে, জগাই থাকলে তুমি রাম শ্যামকে ডাকতে পারবে না। এই উদাহরণটা মনে রাখো, দেখো এখানে মনে থাকবে। যেমন যত মত তত পথ, যত থাকলে তোমাকে ততই দিতে হবে, যত থাকলে তুমি অন্য কোনো শব্দ দিতেই পারবে না, যত মত ততই পথ লিখতে পারবে না। যখন তোমার বাড়ি গিয়েছিলাম তখন তুমি পড়ছিলে, যখন তোমার বাড়ি গিয়েছিলাম তখনই তুমি পড়ছিলে, লিখতে পারবে না, তখন তুমি পড়ছিলে, অর্থাৎ যখনের সাথে তখন, যতর সাথে তত, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা একটার সাথে একটা ব্যবহার করি, অর্থাৎ যোগাই মাধাই হিসাবে ব্যবহার করি। নেক্সট হচ্ছে দেখো বিয়োজক অব্যয়, বিয়োজক মানে হবে তোমার মাইনাস হবে, অর্থাৎ একটা বেছে নিলে তো একটা তোমাকে বাদ দিতে হবে, মানে সেইটা মাইনাস হয়ে যাবে। দেখো কোন স্টেশনটা আগে পরে, নৈহাটি না কাঁচরাপাড়া, অর্থাৎ কোনটা আগে পড়বে, নৈহাটি না কাঁচরাপাড়া, তাহলে একটা তোমাকে বেছে নিতে হবে, আর একটা বেছে নিলেই আর একটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, অর্থাৎ বনে নয় মনে, অর্থাৎ বন মাইনাস হয়ে গেল এখানে, ঠিক আছে, বন এখানে কি হলো, মাইনাস হয়ে গেল। আজ অথবা কালকের মধ্যেই তিনি এসে পড়বেন, দুটো অপশন দিলেও কিন্তু এখানে একটাকে বেছে নিতে হবে, আজ অথবা কালের মধ্যেই তিনি আসবেন বা কালকের মধ্যেই তিনি আসবেন, অর্থাৎ আজটাকে যদি আমি ধরি তাহলে কাল মাইনাস হবে, আর যদি কালটাকে ধরি তাহলে আজ মাইনাস হবে, অর্থাৎ মাইনাস হবে, আর মাইনাস মানেই হচ্ছে তোমার বিয়োজক অব্যয়। ক্লিয়ার? দেখো নেক্সট হচ্ছে তোমার অনন্যই অব্যয়। অনন্যই অব্যয়ের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, বাক্যস্থ পদের অন্বয় মানেই হচ্ছে, মনে রাখবে অন্বয় মানেই হচ্ছে সম্পর্ক। বাক্যস্থ পদের সাথে যে সকল অব্যয়ের সরাসরি সম্পর্ক নেই, মনের বিষয়, হর্ষ, ঘৃণা, ভয়, ভাব প্রকাশের জন্য যেগুলি ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে অনন্যই অব্যয় বা ভাব প্রকাশক অব্যয়, অর্থাৎ এগুলোকে বাদ দিয়ে দিলেও কিন্তু বাক্যের বিশাল কিছু ক্ষতি হবে না। যেমন ধরো আজ্ঞে তুমি যা বলেছো সবই সত্যি, এখানে যদি বলি আজ্ঞেটা ধরো বাদ দিয়ে দিলাম, তুমি যা বলেছো সবই সত্যি, আজ্ঞেটা বাদ দিয়ে দিলাম, দেখো অর্থ একই থাকছে। আহা লোকটা অকালে মরলো, আহাটা বাদ দিয়ে দাও, দেখো যদি বলি লোকটা অকালে মরলো, বাক্যের অর্থ কিন্তু একই থাকছে। অর্থাৎ যেগুলো শুধুমাত্র ভাব প্রকাশক হিসাবে ব্যবহার করা হয়, বাক্যের মধ্যে এর আলাদা কোনো অর্থ নেই বা বাক্য থেকে এগুলোকে বাদ দিয়ে দিলেও বিশাল কিছু যায় আসবে না, সেটাকেই কিন্তু বলা হচ্ছে কি, আমাদের অনন্যই অব্যয়। ক্লিয়ার? এটাকেই বলা হচ্ছে অনন্যই অব্যয়। দেখো অব্যয়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমার জন্য। নেক্সট হচ্ছে দেখো অনুকার বা ধন্যাত্মক অব্যয়। অনুকার বা ধন্যাত্মক অব্যয় কোনগুলো, এইটা কিন্তু এই পিডিএফটাতে লেখা নেই, আমি খুব ছোট্ট করে সুন্দর করে তোমাদের জন্য বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। দেখো অনুকার মানেই আমরা জানি, অনুকার মানেই কি ধরেছি, অনুকার মানেই হচ্ছে দুই, অনুকার মানেই দুই। এরপর উদাহরণে চলে আসো, ধরো হাতে লণ্ঠন করে ঠন ঠন, হাতে লণ্ঠন করে ঠন ঠন, হাতে লণ্ঠন করে ঠন ঠন। দেখো অনুকার মানেই তুমি দুই পাবে, ঠিক আছে, দুই পাবে, এবং বাস্তব ধ্বনির অনুকরণে, বাস্তব ধ্বনির অনুকরণেই সবসময় অনুকার শব্দ বা ধন্যাত্মক শব্দ তৈরি হয়। যেমন ঠন ঠন, এটা একটা বাস্তব ধ্বনি আছে, সেই বাস্তব ধ্বনিটাকে যখন আমি বর্ণে বা শব্দে কনভার্ট করছি তখন কিন্তু সেটা ধন্যাত্মক অব্যয় বা ধন্যাত্মক শব্দ বা অনুকার শব্দ চলে আসছে। অব্যয় তো পরের কথা, অব্যয়কে আমরা পরে পদে যখন ব্যবহার করছি বা বাক্যের ভিতরে ব্যবহার করছি তখন সেটা অব্যয় হিসাবে কাজে লাগছে। আরো একটা উদাহরণ তোমাদের কাছে বলছি, যেমন বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানেও দুইবার আসবে, টাপুর টাপুর টুপুর, ঠিক আছে, এটাও হচ্ছে তোমার অনুকার বা ধন্যাত্মক অব্যয়। ঠিক আছে, খুব সহজ, অনুকার বা ধন্যাত্মক অব্যয়টা চেনার খুব একটা জটিলতা নেই। যে বিষয়ে জটিলতা সৃষ্টি হয় সেটা হচ্ছে পদান্বয়ী, সমুচ্চয়ী এবং অনন্যয়ী। তাও অনন্যয়ী অব্যয়টা খুব একটা অসুবিধা হয় না, পদান্বয়ী এবং সমুচ্চয়ী অব্যয়টা খুব গুরুত্বপূর্ণ। খুব সহজ, সাধারণ, সুন্দরভাবে তোমাদের কাছে পুরো বিষয়টাকে উপস্থাপন করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং তোমরা যারা চাইছো এরকমই
একেবারে বিনামূল্যে গুরুত্বপূর্ণ ক্লাস, তার অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা যারা চাইছো আমাদের টেলিগ্রাম চ্যানেলের, খুব দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে পারো আমাদের ফেসবুক পেজের সাথে। এছাড়াও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকমই গুরুত্বপূর্ণ মূল্যবান ক্লাসগুলি তুমি দেখে নিতে পারো। আমি পল্লব স্যার আবার খুব তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ এমনই একটা বাংলা ক্লাস নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।